ডায়েটে আছেন? কি খাবেন ভাবছেন? যেটাতে প্রোটিনও থাকছে, ভিটামিনও থাকছে, আবার ওয়েট গেইনও হচ্ছে না। কিন্তু খেতে খুবই মজাদার হয়। তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। রুটি খাচ্ছেন, ভাবছেন রুটির সাথে কী দিয়ে খেলে খাবারটা সবথেকে হেলদি হবে? ব্যাস, রুটির সাথে এটা খেয়ে ফেলুন। এটা শুধু রুটির সাথেই না, ভাত, পোলাও, নান, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায়। পছন্দটা আপনার। তবে অবশ্যই এটা খুবই একটা হেলদি এবং আপনাদের ডায়েট প্ল্যান ফলো করার জন্য একটা খুব ভালো রেসিপি। আর সবজি লাভারদের জন্য তো এটা পছন্দের তালিকায় ১ নম্বরেই থাকবে। জাস্ট আমার এই রেসিপিটা হুবহু ফলো করে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও তৈরি করতে পারেন। নিজেরাই খান বা আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, মেহমান যাদেরকে খাওয়াবেন না কেন, সবাই জিজ্ঞাসা করতে বাধ্য যে কীভাবে তৈরি করেছেন এত মজার একটা সবজি। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যেন পরের এপিসোডগুলোতে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে পারি এবং আপনাদের নাম বলতে পারি। এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের সবার কাছে কেমন লাগছে। হ্যালো ভিউয়ার্স, ডায়েটে আছেন? প্রতি রাতে ডিনারে রুটি খাচ্ছেন, বাট রুটিটা কি দিয়ে খেলে সব থেকে হেলদি হবে? তো এখনই দেখে নিন এই যে খুব মজাদার এই ফুলকপির সবজি রেসিপিটি রুটির সাথে অসম্ভব মজাদার। দ্য বেস্ট, দ্য বেস্ট, দ্য বেস্ট। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। আহ, তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি মিহি কুচি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। তো একদমই হাই হিটেই আমি রান্না করছি। আপনারাও পেঁয়াজ বেরেস্তাটা একটু হাই হিটেই রান্না করার চেষ্টা করবেন, খুব ভালো বেরেস্তা হয়। তো আমি একটু বাদামি বাদামি করে বেরেস্তা করে নিচ্ছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই, এর থেকে বেশি ভাজতে গেলে দেখা যাবে যে পুড়ে যাবে এবং তিতা লাগবে। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে তেলটা ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাটা একটা বাটিতে তুলে রাখছি এক সাইডে। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তা আমি করেছিলাম যে তেলটাতে, তেলটা আমি ভালো করে ছেঁকে তারপরে নিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি একটু ভালো করে ভেজে নিব, হালকা বেশ লাল করে একটু বাদামি করে ভেজে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ এটা আমি রান্নার শেষে ব্যবহার করব এবং তখন বলবো যে কেন, কী জন্য ব্যবহার করছি। এখন এই তেলে আমি আমি ফুলকপি নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের। আমি একটু চাকচাক করে কেটে নিয়েছি, যেভাবে দেখা যাচ্ছে ভিডিওতে ওভাবে আমি কেটে নিয়েছি এবং প্রথমে একটু অল্প করে দিলাম, তারপরে পুরোটা দিয়ে দিলাম। আর প্রথমে পুরোটা ফুলকপি ঢেলে দিতে গেলে অনেক সময় তেলটা গায়ে ছিটে আসতে পারে। তো প্রথমে অল্প কয়েকটা ফুলকপি দিয়ে পরে পুরোটাই আমি বাটি থেকে ঢেলে তেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো। এখন ফুলকপিটা আমি সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখন লবণ দেওয়ার দরকার নেই, কারণ আমরা গ্রেভিতে যে লবণ দিব তাতেই লবণটা ঠিক হয়ে যাবে। তো হালকা হলুদ দিয়ে, মানে অল্প খুবই সামান্য হলুদ দিয়ে আমি ফুলকপিটা একটু ভেজে নিলাম। হালকা হালকা একটু ক্রিস্পি হবে, একটু মচমচা করেই আমি ভেজে নিলাম, কারণ খেতে অসম্ভব ভালো লাগবে ফুলকপিটা। যদি ফুলকপিটা ভেজে না নেন তাহলে একটু গলে গলে যাবে এবং আস্তেও থাকবে না, খাবার সময় টেস্টটা একেবারেই ভালো আসবে না। আর আমি কিছু আলু কেটে নিয়েছিলাম চাকচাক করে, আলুগুলো একটু ভেজে নিলাম। ওটাও তো সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিলাম, এখানে আমার লবণ দেওয়ার দরকার নেই। আপনারা যারা আলু খেতে চান না, আলুটা বাদ দিতে পারেন, স্কিপ করতে পারেন, যেহেতু আমি এটা তৈরি করছি। আপনারা যারা ডায়েটে চাচ্ছেন একটু মজাদার খাবার খেয়েও ডায়েট করতে, তো সেটা চিন্তা করেই আমি সবজিটা রেডি করছি। তো অন্য সবজি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারেন, কিন্তু রেসিপিটা এটা ফলো করলে অনেক ভালো টেস্ট আসবে। তো আমি সেই ফুলকপি আলু ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম, তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর তারপরে আদা কুচি দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রসুন বাটা আদা বাটা দিতে পারেন, বাট রসুন কুচি আর আদা কুচিটা দিলে টেস্টটা আমার মনে হয় যেন একটু ডিফারেন্ট আসে আর অনেক খুবই মজা হয় আর কি, খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগবে খেতে।
এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম, আর আমি একটু হাই হিটে কিন্তু সব কিছু ভেজে নিয়েছি। আর পুরো রান্নাটা একটু হাই হিটে করার চেষ্টা করবেন, সবজি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়, পুরো রান্নাটা একটু হাই হিটে করার চেষ্টা করবেন। তো এখন আমি পানির মধ্যে কিছুটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আবার ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। আর এখন দিলাম সবথেকে জরুরি বা প্রয়োজনীয় যে ইনগ্রিডিয়েন্টটা, সেটা হলো লবণ। লবণটা তো অবশ্যই দিতে হবে। লবণটা দিয়ে একটু মিলিয়ে নিয়ে আমি কিছুটা মসুর ডাল নিয়েছিলাম। মসুর ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মসুর ডালটা আমি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি, যেন টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমার মসুর ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো কেটে রেখেছিলাম চাক করে, দেখা যাচ্ছে যে এরকম ভিডিওতে। তো চাক করে কেটে রেখেছিলাম যে টমেটো, ওটাও দিয়ে দিলাম। টমেটো দিয়েও কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু হালকা নরম হয়ে যাবে টমেটোটা। তো মোটামুটি আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা আমি ঝোলের জন্য দিচ্ছি। আপনারা যদি রুটি, পরোটা বা নানের সাথে খেতে চান, তাহলে পানিটা একটু বেশি রাখতে পারেন, ঝোলটা একটু বেশি রাখতে পারেন। আর যদি ভাতের সাথে খেতে চান, তাহলে একটু কম রাখলেও চলবে। তো আমি যেহেতু রুটির সাথে বা পরোটার সাথে সার্ভ করবো, পানিটা একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে আমি ঢেকে দিলাম। আমি রান্নাটা কিন্তু মোটামুটি পুরোটাই হাই হিটেই করছি। এখন ভালো করে বলক চলে এসেছে। আমি আবার একটু নেড়ে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি সব কিছু। এখন যে আমি ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। রেসিপিটা একটু ফলো করবেন, খুব ভালো টেস্ট আসবে। তো আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি সব কিছুর সাথে ফুলকপি, আলু। তারপরে আমি কিছু কাঁচামরিচ চিড়ে রেখেছিলাম, মানে মাঝখান থেকে কেটে দুভাগ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। কারণ কাঁচামরিচটা আমরা সবাই জানি খুব ভালো একটা ফ্লেভার আসে এবং ঝালটা খুব ভালো লাগে। মানে কাঁচামরিচ ঝালটা তো আমার খুবই পছন্দ। এখন অনেক বলক চলে এসেছে, মোটামুটি ঝোলটা একটু কমে এসেছে, কারণ আমি হাই হিটে রান্না করছি, প্রথম থেকে বলছি। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যেটার জন্য টেস্টটা অনেক ভালো আসবে। আর ওই যে শুকনো মরিচ আমি ভেজে রেখেছিলাম, এখন দিয়ে নিলাম। শুকনো মরিচটা এখন দিলে শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর শুকনো মরিচটা থেকে একটু একটু ঝাল বের হবে, ওই ঝালটাও খুবই ভালো লাগবে খেতে। এখন আমি দমে বলতে কিছুক্ষণ একটু ঢেকে রান্না করে নিলাম, যেন সব কিছুর সাথে মিলে যায়, ফ্লেভারটা সুন্দর আসে এবং টেস্টটা যেন অনেক ভালো আসে। তো আমার রান্না শেষ। এখন আমি এখন বেড়ে নেওয়ার পালা। আমি এখন বেড়ে নিচ্ছি সুন্দর করে একটা ডিশে। দেখা যাচ্ছে নিশ্চয়ই যে ফুলকপি একেবারেই গলে যায় নাই, আলুটাও সুন্দর আছে, একদম খুব ক্রিস্পি লাগবে যখন আপনারা খাবেন এভাবে। ফুলকপিটা খুব ভালো লাগবে, আলুটা ভালো লাগবে, সাথে একটু টমেটো গ্রেভিটাও খুব ভালো লাগবে। আর আমি প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও আমি এখন উপর দিয়ে দিচ্ছি। এখন আপনারা রুটি, পরোটা, নান, ভাত যার সাথেই খান না কেন, অসম্ভব ভালো লাগবে। পেঁয়াজ বেরেস্তার একটা ক্রিস্পিনেস, তারপরে ফুলকপি, আলু, সেটাও একটু ক্রিস্পিনেস, সাথে আবার টমেটোর একটু ট্যাঙ্গিনেস আছে, একটু ঝোল আছে, অল্প করে লব রাখবেন, একটু ঝোলের সাথে মিলিয়ে খাবেন। এই সবজিটা খেতে অসম্ভব মজাদার হয়। আপনারা যারা একটু চাচ্ছেন যে সবজি খাবেন, একটু ডায়েট করবেন, রাতের বেলায় কী খেলে ভালো লাগবে, যে কোনো সময় যে কোনো বেলাতেই খেতে পারেন। এটা খুবই মজাদার হয় সবজিটা। অবশ্যই আমার রেসিপিটা হুবহু ফলো করে ঘরে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এবং আমার কাছ থেকে আরও কী আপনারা রেসিপি দেখতে চান, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।